প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। বিষয়টি খুবই সহজ, আপনি যা চান তার ওপর মনোযোগ দিন। শোনার পর মনে হতে পারে এতে নতুন কি আছে, কিন্তু বিশ্বাস করুন, আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আসলে জানি না আমরা কি চাই, আর জানলেও তার ওপর ফোকাস রাখতে পারি না। আমরা প্রায়ই কি করি, আমরা যা চাই না সেটার কথাই বেশি ভাবি। আমরা ভাবি, আমি ব্যর্থ হতে চাই না, আমি দারিদ্র চাই না, আমি অসুখী হতে চাই না, আমি সমালোচনা চাই না। কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন, আপনি আসলে কি চান? সাফল্য, সুখ, আর্থিক স্বাধীনতা, সম্মান, ভালোবাসা, শান্তি। জীবন একটি গাড়ির মতো, আপনি যদি স্টিয়ারিং হুইল ধরে সামনে না তাকিয়ে শুধু রাস্তার পাশে থাকা গর্তের দিকে তাকান, তাহলে কি হবে? আপনি ঠিক সেই গর্তেই গিয়ে পড়বেন। কারণ আপনার মন যেখানে ফোকাস করে, আপনার গতি সেদিকেই যায়। আমাদের মস্তিষ্ক একটি শক্তিশালী যন্ত্র। আপনি তাকে যে নির্দেশ দেবেন সে সেটাই বাস্তবায়নের চেষ্টা করবে। আপনি যদি সারাক্ষণ বলেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে আপনার মস্তিষ্ক সেই বিশ্বাসটি সত্যি প্রমাণ করার জন্য প্রমাণ খুঁজে আনবে। আর যদি বলেন, আমি পারবো, আমি শিখব, আমি উন্নতি করব, তাহলে আপনার মন সেই অনুযায়ী কাজ শুরু করবে। বন্ধুরা, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য খুব বেশি কিছু নয়। পার্থক্য হলো ফোকাসের জায়গায়। সফল মানুষরা সমস্যার দিকে নয়, সমাধানের দিকে তাকায়। তারা বাধার দিকে নয়, সুযোগের দিকে তাকায়। তারা ব্যর্থতাকে শেষ হিসেবে দেখে না, তারা দেখে সেটাকে শিক্ষা হিসেবে। আপনি যদি একজন ছাত্র হন, তাহলে শুধু এই ভাববেন না যে পরীক্ষায় ফেল করলে কি হবে। বরং ভাবুন, আমি কিভাবে ভালো নম্বর পেতে পারি, আমি কিভাবে নিজের সেরাটা দিতে পারি। যদি আপনি একজন চাকরিজীবী হন, তাহলে ভাববেন না, আমার বস আমাকে পছন্দ করেন না। বরং ভাবুন, আমি কিভাবে আমার কাজের মান বাড়াতে পারি। আমাদের জীবনে প্রতিদিন হাজারো বিভ্রান্তি আসে, সোশ্যাল মিডিয়া, অন্যের মতামত, তুলনা, সমালোচনা, ভয়। এগুলো আমাদের ফোকাস নষ্ট করে দেয়। মনে রাখবেন, আপনি যদি নিজের লক্ষ্য থেকে চোখ সরিয়ে ফেলেন, তাহলে অন্য কেউ আপনার জন্য লক্ষ্য নির্ধারণ করে দেবে। আপনার জীবনের দায়িত্ব আপনার। আপনি কি হবেন, কোথায় পৌঁছাবেন, কতদূর এগোবেন, সবকিছু নির্ভর করে আপনি কিসের ওপর মনোযোগ দিচ্ছেন তার ওপর। আপনি যদি প্রতিদিন 1% করে উন্নতি করেন, 1 বছরে আপনি 365% উন্নতি করবেন। ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপই বড় সাফল্যের জন্ম দেয়। আজ থেকেই একটি কাজ শুরু করুন। একটি কাগজ নিন এবং লিখুন, আমি কি চাই। তারপর লিখুন, কেন আমি এটা চাই। এরপর লিখুন, আজ আমি কি ছোট পদক্ষেপ নিতে পারি। প্রতিদিন সকালে নিজের লক্ষ্য পড়ুন। নিজের স্বপ্ন কল্পনা করুন। চোখ বন্ধ করে অনুভব করুন আপনি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। আপনার মনের ভেতর সেই ছবি যত স্পষ্ট হবে, আপনার কাজ ততই শক্তিশালী হবে। মনে রাখবেন, মনোযোগ মানে শুধু ভাবা নয়, মনোযোগ মানে কাজ করা। আপনি যদি ফিট হতে চান, তাহলে শুধু ভাবলেই হবে না, ব্যায়াম করতে হবে। আপনি যদি সফল উদ্যোক্তা হতে চান, তাহলে পরিকল্পনা, পরিশ্রম এবং ধৈর্য লাগবে। হয়তো পথ সহজ হবে না, হয়তো অনেকবার ব্যর্থ হবেন, কিন্তু ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন। যারা চেষ্টা করে না, তারাই আসল ব্যর্থ। বন্ধুরা, পৃথিবী তাদেরই সম্মান করে যারা নিজেদের লক্ষ্য পরিষ্কারভাবে জানে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। আজ একটি সিদ্ধান্ত নিন, আপনি আর নেতিবাচক চিন্তার দিকে তাকাবেন না। আপনি আর অন্যের সমালোচনায় ভেঙে পড়বেন না। আপনি আর ভয়ের কাছে হার মানবেন না। আপনি আপনার স্বপ্নের দিকে তাকাবেন। আপনি আপনার লক্ষ্যকে আঁকড়ে ধরবেন। আপনি আপনার প্রতিদিনের কাজকে অর্থবহ করবেন। মনে রাখবেন, উজ্জ্বল তারা আপনি যা ভাবেন, আপনি তাই হন। উজ্জ্বল তারা আপনি যেখানে মনোযোগ দেন, আপনার শক্তি সেখানেই প্রবাহিত হয়। উজ্জ্বল তারা আপনি যা চান, সেটার ওপর ফোকাস রাখলেই তা ধীরে ধীরে আপনার বাস্তবতায় রূপ নেয়। তাই আজ থেকে নিজেকে বলুন, আমি আমার লক্ষ্যেই মনোযোগ দিচ্ছি। আমি আমার স্বপ্নকে বাস্তব করব। আমি পারব। আপনার ভেতরে অশেষ শক্তি আছে। আপনার স্বপ্নের চেয়ে বড় কোনো বাধা নেই। আপনার ইচ্ছাশক্তির চেয়ে বড় কোনো সমস্যা নেই। এখন সময় এসেছে নিজেকে বিশ্বাস করার। এখন সময় এসেছে ফোকাস ঠিক করার। এখন সময় এসেছে আপনি যা চান সেটার দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার। ধন্যবাদ। আপনার সাফল্যের যাত্রা আজ থেকেই শুরু হোক। রকেট।